নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। গতকালই তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল নিউ ভ্যাকান্সি 2024-এর ক্ষেত্রে শুধুমাত্র একটা পরীক্ষা নেওয়া হবে। গতকাল তোমাদের সিলেকশন প্রসেস নিয়ে আপডেট দিয়ে দিয়েছি। যারা ভিডিওটা দেখে নিয়েছো তারা অলরেডি জানো, আর যারা দেখোনি অবশ্যই দেখে নিও। গুরুত্বপূর্ণ আপডেট, ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটার লিঙ্ক প্রোভাইড করে দেবো। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের এই যে নতুন ভ্যাকান্সি ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল নিউ ভ্যাকান্সি 2024, এই রিক্রুটমেন্টে তোমাদের যে ওয়ান এক্সাম হবে, সিঙ্গেল এক্সাম, এই এক্সামে তোমাদের সিলেবাস কি থাকবে, অর্থাৎ তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে, কি কি পড়তে হবে, কোন কোন সাবজেক্টের মধ্যে তোমাদের কোন কোন টপিক পড়তে হবে, ঠিক আছে। সিলেবাস নিয়ে A to Z আলোচনা করব। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিও তোমাদের কি কি পড়তে হবে, ঠিক আছে। আর ভিডিওটি লাইক ও শেয়ার অবশ্যই করে দিও। নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে, ওকে। তো বন্ধুরা, তোমাদের এই নিউ রিক্রুটমেন্টে সিঙ্গেল এক্সাম নেওয়ার ফলে কাট অফটা যে কত হাই হবে, কম্পিটিশন লেভেল তোমাদের যে কতটা বাড়বে, তোমরা অনেকে হয়তো কল্পনা করতে পারছো না। এখন থেকে তোমরা যদি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা টপিক ধরে ধরে সিলেবাস কভার করতে না পারো, তাহলে কিন্তু কাট অফ ক্লিয়ার করাটা তোমাদের পক্ষে অনেকটা চাপের হয়ে যাবে। তোমাদের সুবিধার্থে আজকে সিলেবাস নিয়ে আলোচনা করছি। ঠিক কেমনটা সিলেবাস হতে চলেছে, কোন কোন সাবজেক্টে তোমাদের কত নাম্বারের প্রশ্ন আসতে চলেছে, ঠিক আছে, এবং সেই সঙ্গে পরীক্ষায় নেগেটিভ মার্কিং কেমন থাকবে, এবং তোমাদের কোন কোন সাবজেক্টের মধ্যে কোন কোন টপিকগুলো ভালো করে পড়তে হবে, সেগুলো আজকের ভিডিওতে তোমাদের বলে দেবো, ঠিক আছে। তো দেখো, তোমাদের সিঙ্গেল এক্সাম নেওয়ার ফলে কিন্তু সিলেবাসটাই একটু পরিবর্তন আসতে চলেছে। যেখানে তোমাদের প্রথম যে পার্ট সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, ঠিক আছে। এখান থেকে তোমাদের 25টি প্রশ্ন থাকবে, 25টি প্রশ্ন 25 নাম্বার, ওকে। আচ্ছা, এরপরে নেক্সট যে পার্ট সেটা হচ্ছে তোমাদের ইংলিশ। ইংলিশ নিয়ে অনেকের ভয় থাকে। ইংলিশে তোমাদের কিন্তু 10টি প্রশ্ন 10 নাম্বার, ঠিক আছে। নেক্সট তোমাদের এলিমেন্টারি ম্যাথামেটিক্স 10 স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এলিমেন্টারি ম্যাথামেটিক্স 10 স্ট্যান্ডার্ড, যেখানে তোমাদের 25টা প্রশ্ন 25 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস, ঠিক আছে, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস, যেখানে তোমাদের 25টা প্রশ্ন 25 নাম্বার থাকবে, ঠিক আছে। তো বুঝতেই পারলে, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের 25টা প্রশ্ন 25 নাম্বার, ঠিক আছে। ইংলিশ থেকে তোমাদের 10টি প্রশ্ন 10 নাম্বার, সেই সঙ্গে তোমাদের ম্যাথ থেকে 25টা প্রশ্ন 25 নাম্বার, আর তোমাদের জিআই রিজনিং থেকে 25টা প্রশ্ন 25 নাম্বার। এই হচ্ছে তোমাদের 85 মার্কসের তোমাদের কিন্তু রিটেন এক্সাম। 85 কোশ্চেন হবে, এবং তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্ন হবে এমসিকিউ টাইপের, ঠিক আছে, এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। এবং সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের কিন্তু পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে 1/4, ঠিক আছে। 4টি পোস্টের ভুল উত্তর করলে তোমাদের কিন্তু 1 নাম্বার মাইনাস করা হবে। 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং থাকতে চলেছে। আর সেই সঙ্গে তোমাদের আরও জানিয়ে রাখি যে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টে তোমাদের এক্সামের টাইম সেটা থাকবে 1 আওয়ার, ঠিক আছে, 1 ঘন্টা তোমাদের টাইম থাকবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের নিউ রিক্রুটমেন্টে নতুন সিলেবাস ঠিক কেমন হতে চলেছে তোমাদের একটা আইডিয়া দিতে পারলাম, ঠিক আছে। তোমরা এই বেসিসে পড়াশোনা করো, আর অবশ্যই তোমরা কিন্তু যে ফাইনাল অফিসিয়াল নোটিফিকেশান আসবে সেটাও তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের সেটা ফলো করতে হবে। আচ্ছা, এবারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের কোন কোন সাবজেক্টে কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তো সেটা একটু দেখে নেওয়া যাক। তো দেখো, তোমাদের প্রথমত পার্ট এ সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ।
জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তার মধ্যে কোন কোন টপিক তোমাদের পড়তে হবে? প্রথমত তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আজকাল বিভিন্ন পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় তো 4-5টা প্রশ্ন তোমরা পাবে, ঠিক আছে। সেই সঙ্গে তোমাদের সাধারণ বিজ্ঞান সায়েন্সের কিন্তু কোশ্চেনটা পুলিশের পরীক্ষায় দিন দিন বাড়ছে। সাধারণ বিজ্ঞান পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, ভূগোল পড়তে হবে, সেই সঙ্গে তোমাদের ভারতের সংবিধান, সেই সঙ্গে তোমাদের স্ট্যাটিক জিকে। অর্থনীতি থেকে খুব বেশি প্রশ্ন আসবে না, তাও পড়তে হবে, 1-2 প্রশ্ন আসতে পারে। নেক্সট তোমাদের খেলাধুলা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টপিক, এটা পড়তে হবে। সেই সঙ্গে তোমাদের বিভিন্ন পুরস্কার, চলচ্চিত্র, সাহিত্য, নৃত্য, সঙ্গীত এই সংক্রান্ত প্রশ্ন পড়তে হবে। সেই সঙ্গে তোমাদের পরিবেশবিদ্যা সংক্রান্ত প্রশ্ন উত্তর পড়তে হবে। এছাড়া পুলিশের পরীক্ষা কিন্তু দিন দিন কম্পিউটার এবং ইন্টারনেট এই সংক্রান্ত প্রশ্নের কিন্তু মাত্রা বাড়ছে, ঠিক আছে। এগুলো তোমাদের পড়তে হবে। তো বলে দিলাম তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের মধ্যে কোন কোন টপিক পড়তে হবে, আশা করি বুঝতে পারলে। এরপর নেক্সট পার্ট হচ্ছে ইংলিশ। ইংলিশ থেকে তোমাদের কোন কোন টপিক পড়তে হবে? প্রথমত সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের প্রেফিক্স অ্যান্ড সাফিক্স, ঠিক আছে। এরপরে দেখো ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ঠিক আছে। কারেক্টলি স্পেলড ওয়ার্ডের পর তোমাদের ভয়েস চেঞ্জটা পড়তে হবে। তারপরে তোমাদের ন্যারেশন চেঞ্জ, স্পেলিং, টেন্স পড়তে হবে, এরর কারেকশান, আর্টিকেল, প্রিপোজিশন, এছাড়া ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফ্রেজাল ভার্ব এবং মিসলেনিয়াস কোশ্চেন। তো এই সমস্ত টপিক পড়লেই তোমাদের কিন্তু ইংলিশটা কভার হয়ে যাবে, ওকে। এরপর দেখো তোমাদের নেক্সট পার্ট, সেটা হচ্ছে রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস, ঠিক আছে। রিজনিংয়ে তোমাদের কি পড়তে হবে দেখে নাও, কি কি প্র্যাকটিস করবে। সেটা হচ্ছে নাম্বার সিরিজ, লেটার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, প্রত্যেকটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন উঠিয়ে দেখে নাও, সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে যে এইসব টপিক কিন্তু এসছে এবং আগামীতেও আসবে, ওকে। কোডিং অ্যান্ড ডিকোডিংয়ের পর তোমাদের রিলেশনশিপ, ব্লাড রিলেশন, তারপরে তোমাদের ডাইরেকশন টেস্ট থেকে আসবে। যেমন বললো যে একটা ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সেখান থেকে সে 10 মিটার হেঁটে গেল উত্তর দিকে, তারপরে সে ডান দিকে ঘুরলো, তারপরে এত মিটার বাঁ দিকে ঘুরে গেল, এই যে প্রশ্নগুলো থাকে, ঠিক আছে। তো ডাইরেকশন টেস্ট এই প্রশ্ন আসবে। নেক্সট তোমাদের টাইম ক্যালকুলেশন, মিসিং নাম্বার টেস্ট, ফিগার কাউন্টিং, ডাইস, লুডু ছক্কা, তারপরে তোমাদের ভেন ডায়াগ্রাম, মিরর ইমেজ এখন দিচ্ছে পরীক্ষায়, ঠিক আছে। মিরর ইমেজ এটাও তোমাদের করতে হবে। ক্যালেন্ডার থেকে প্রশ্ন সলভ করতে হবে। সেই সঙ্গে তোমাদের অড ওয়ান আউট, মানে 4টি অপশান থাকবে, তার মধ্যে দেখবে যে 3টির সিমিলারিটি রয়েছে। 3টি যে অপশান সেটা কিন্তু একই গোত্রের এবং বাকি একটা কিন্তু আলাদা গোত্রের, ঠিক আছে। তো সেই বাকি একটাকে আলাদা করতে হবে। তো অড ওয়ান আউট এই সংক্রান্ত প্রশ্ন আসবে। ক্লক, ঘড়ি সংক্রান্ত প্রশ্ন আসতে পারে এবং সেই সঙ্গে তোমাদের মিসলেনিয়াস কোশ্চেন। তো এই সমস্ত টপিক তোমাদের কিন্তু কভার করতে হবে রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস এই পার্টটার জন্য, ওকে। এরপরে দেখো নেক্সট পার্ট বা লাস্ট পার্ট, সেটা হচ্ছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স 10 স্ট্যান্ডার্ড, মাধ্যমিক লেভেলের প্রশ্ন আসবে ম্যাথ থেকে। তো যেখানে তোমাদের কোন কোন টপিক পড়তে হবে দেখে নাও। প্রথমত নাম্বার সিস্টেম, এটা তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। ভগ্নাংশ, লসাগু গসাগু তো আসবেই, লসাগু গসাগু, সরলীকরণ, সিম্পলিফিকেশান, এটাও কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে তোমাদের বর্গ ও বর্গমূল, ঘন ও ঘনমূল, অংশীদারি কারবার, অনুপাত, সমানুপাত এবং মিশ্রণ, ঠিক আছে। সেই সঙ্গে শতকরা, পার্সেন্টেজের অঙ্ক, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, লাভ ক্ষতি, সময় ও কার্য, গড় এবং বয়স সংক্রান্ত যে সমস্ত সমস্যা থাকে, প্রবলেমস, তো সেই সংক্রান্ত প্রশ্ন উত্তর, ঠিক আছে। তারপরে তোমাদের সময় এবং দূরত্ব সংক্রান্ত অঙ্ক করতে হবে। আর তোমাদের টেন্স সংক্রান্ত বিভিন্ন সমস্যা, সেই রিলেটেড অঙ্ক তোমাদের করতে হবে। আর সেই সঙ্গে তোমাদের কিন্তু স্রোত এবং গতিবেগ, ঠিক আছে, নৌকা স্রোত গতিবেগ এই সংক্রান্ত প্রশ্ন আসবে। আর সেই সঙ্গে তোমাদের নল চৌবাচ্চা পরিমিতি, এই সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু কভার করতে হবে তোমাদের এলিমেন্টারি ম্যাথামেটিক্স এই পার্টটার জন্য, ওকে। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল, এডি কনস্টেবল নিউ ভ্যাকান্সি 2024-এর নতুন সিলেবাসটা ঠিক কেমন হতে চলেছে। আশা করি একটা আইডিয়া পেয়ে গেলে তোমরা এবার পড়াশোনা শুরু করে দাও ভালো মতো। আর সেই সঙ্গে অনেকের প্রশ্ন থাকে যে এক্সাম ল্যাঙ্গুয়েজ কী থাকবে, কোন কোন ভাষায় প্রশ্নপত্র হবে।
তো বলে রাখি তোমাদের ইংলিশ পার্ট সেটা কিন্তু সবার ক্ষেত্রেই একই থাকবে ইংলিশ, ঠিক আছে, ইংলিশটা তো ইংলিশেই হবে। বাকি তোমাদের বাকি পার্টগুলো কিন্তু বেঙ্গলি এবং নেপালি এই দুটি ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেন করা হবে। ওকে।